নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। রূপলী পর্দায় ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অজানা অধ্যায় তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন প্রখ্যাত পরিচালক সুধীর মিশ্র। সিনেমার প্রযোজনার দায়িত্ব অনুভব সিনহা। জাতির জনক মহাত্মা গান্ধীর আত্মজীবনের অজানা গল্পকে কেন্দ্র করেই গল্প বুনবেন পরিচালক। প্রথমবার মহাত্মা গান্ধীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন মনোজ বাজপেয়ী। তবে সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। মহাত্মা গান্ধীর জীবনী নয়, বরং তার জীবনের 21টি বিশেষ গুরুত্বপূর্ণ দিককেই দর্শকের দরবারে তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ সুধীর মিশ্র ও অনুভব সিনহা। মনোজ বাজপেয়ী ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আরও এক দাপুটে অভিনেতা সৌরভ শুক্লা। গল্পের প্রেক্ষাপট থেকে স্টারকাস্ট, দর্শকের প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী। 1937 সালে কংগ্রেসের অবস্থান অনুযায়ী বন্দে মাতরম গানটির প্রথম দুটি স্তবকই গাওয়া উচিত। সম্প্রতি কংগ্রেস ওয়ার্কিং কমিটি সেই অবস্থান পুনরায় নিশ্চিত করেছে। গানটির প্রথম দুটি স্তবকে মূলত মাতৃভূমির সৌন্দর্যায়নকে তুলে ধরা হয়েছে। পরবর্তী স্তবকগুলিতে হিন্দু দেবদেবীর প্রতীকী উল্লেখ রয়েছে। বলিউডের প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর সহমত পোষণ করতেই ফুঁসে উঠলেন বলিউডের কুইন কঙ্গনা রানাউত। এই বিষয়ে শর্মিলা ঠাকুর ধর্মীয় বৈচিত্র্যের দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখেছেন। আর কঙ্গনা রানাউতের মতে গানের শব্দ রূপক হিসেবে ব্যবহৃত হয়। স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপটের ভিত্তিতে বন্দে মাতরমকে ব্যাখ্যা করেছেন। শর্মিলার সাক্ষাৎকারের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউত। বর্ষিয়ান অভিনেত্রীর মতকে সম্মান জানিয়েই বিস্ময় প্রকাশ করেছেন তিনি। 2013 সাল থেকে একের পর এক আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেতা রাজপাল যাদব। ঋণ এবং চেক বাউন্সের মামলা ঘিরে বারবার আদালতের দ্বারস্থ হতে হয়েছে তাকে। এমনকি এই মামলার জেরে জেলেও যেতে হয়েছে অভিনেতাকে। অভিনেতা জানান, টাকা পয়সার পেছনে ছোটা তার স্বভাব নয়। তিনি শিল্পের ছাত্র এবং অভিনয়ে নিখুঁত হওয়ার চেষ্টা করেই জীবন কাটিয়েছেন। তার বিশ্বাস, ভালো কাজ করলে পারিশ্রমিক নিজেই তার কাছে আসবে। নিজের দেনা পাওনা নিয়েও মুখ খুলেছেন রাজপাল। তার দাবি, যাদের কাছে তিনি টাকা ধার করেছিলেন তাদের অধিকাংশের টাকা ইতিমধ্যেই মিটিয়ে দিয়েছেন। যাদের টাকা এখনও বাকি রয়েছে তাদেরও তা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর্থিক সমস্যা তার অভিনয় জীবনের পরিচয় হতে পারে না বলেও দাবি করেছেন রাজপাল যাদব। সিনেমা শুটিং শেষে পরিচালক দেবকে খোলা চিঠি শুভশ্রীর। লাদাখের রাস্তায় কবে দিমু গলায় মালারে গানের নস্টালজিয়া উস্কে তুমুল নাচ। দেশু 7 শুটিং শেষের পর নিজের হাতে দেবকে কেক খাইয়ে দিলেন শুভশ্রী। মান অভিমানের পালা শেষ করে একসঙ্গে কাজের ঘোষণা করতেই ভক্তদের উন্মাদনা তুঙ্গে। টিমের সঙ্গে কেক কেটে সেলিব্রেশনে মেতেছে টিম দেশু 7। দেব শুভশ্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ইধিকা পাল, অনির্বাণ ভট্টাচার্য সহ আরও কয়েকজন। কেক কেটেই সহ অভিনেত্রী শুভশ্রীকে কেক খাইয়ে দেন দেব। এরপর শুভশ্রীও দেবকে কেক খাওয়ান। ইধিকা, অনির্বাণ, দেশু পরস্পরকে কেক খাইয়ে এগুলো একসঙ্গে এতদিন কাজ করার আনন্দ হিসেবে ভাগ করে নিয়েছেন তারা। ধুরন্ধরের গগনচুম্বী সাফল্যের পর শেষ মুহূর্তে ডনের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ানোর মাসখানেক আগে রণবীর সিংকে বলিউডে কোণঠাসা করেছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। অগ্রিম পারিশ্রমিক নিয়েও পরিচালক প্রযোজক ফারহান আখতারকে শুটিং শুরুর ঠিক আগে নাকানি চোবানি খাওয়ানোর সুপারস্টারের ওপরে নেমে এসেছিল শাস্তির খাড়া। এমতো অবস্থায় মাঝপথে সিনেমার কাজ থেমে যাওয়ায় গত ফেব্রুয়ারি মাসেই এক্সেল এন্টারটেইনমেন্টের দুই মালিক রিতেশ এবং ফারহান আখতার রণবীর সিং এর থেকে 45 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন। মাস কয়েক যেতেই এই সমস্যার নিষ্পত্তি করতে এবার ময়দানে নামলেন রণবীর সিং এর বাবা জগজিৎ। 45 কোটি টাকার ক্ষতিপূরণ মামলায় এবার ফারহান আখতারকে চ্যালেঞ্জ জানিয়ে বড়সড় পদক্ষেপ করেছেন জগজিৎ সিং ভাবনানি। গত মঙ্গলবার আচমকাই ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসার্স অ্যাসোসিয়েশন এর দ্বারস্থ হন তিনি।
টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।